এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছে তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করে দেয়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ দেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ। আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ। আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়ায় আনছে, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ কারো সাফারি 100 ভাগ না, 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতোও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলে কি আসে যায়? পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। কি করবো? পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো। হ্যাঁ মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল, সেটা হলো দ্বীনি পরিবেশ। কি ওই পরিবেশ করি না। আমাদের উচিত ছিল বসবাস যোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা সত্য হতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত, পাগল। যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমার মনে আছে 2018-র কথাই বলতেছি,
আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড। আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে। ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সব কিছু আছে। ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া। আমরা রেস্ট এরিয়ায় ফজর করছি। আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে। তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি 3টা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়ায় ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি দাড়ি জুব্বা সুব্বা পাগড়ি সাগরি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়ায় ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? হ্যাঁ, বাচ্চা দেখা 2 মা বাবারে ছাইরা 3 জনায়া বাইঙ্গা ভিতরে ঢুকা। আমরা শুধু দেখতেছি আর হাসতেছি। বাচ্চা তো, বাচ্চাকে তো কিছু বলা যায় না, আর বলো ঠিক না, বলো বাচ্চা দস্তরখানের ভিতরে ঢুকা এটা লইতেছে, ওইটা ফালাইতেছে, ওইটা খাইতেছে, ওইটা রাখতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। আর 2 মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা। যারে এরা কারা? এই ফেরেশতা কোত্থেকে আসলো? আমাদের দেশে তো এই পরিবেশ নাই। আর বাচ্চারা এরকম করবে, কেউ কিছু বলবে না। এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে। ওরা মন মতো আধা ঘন্টা এটারে লাড়া চাড়া গাইটা গুইটা সাইটা সুইটা শেষ করে ফেলছে। তারপরে মা বাবা আসছে, আইসা ছেলেদেরকে ডাকছে। এখন ছেলেরা এটা উঠায় ওইটা উঠায়, আমরা কিচ্ছু বলি, দেখতেছি আর মুস্কি মুস্কি আসতেছি। আমাদেরকেও ভালো লাগতেছে, অরিজিনাল ফ্রান্সিসি, ঠিক না? সাদা বাচ্চা তো, আরো তো বাচ্চা বাচ্চাই। আমাদের মনে হইতেছিল দস্তরখানের ভিতরে মনে হয় ফেরেশতা খেলতেছে। মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। ওরা যা পারছে উঠাইছে, এখন মা বাবার লয়ে গাড়ির দিকে চলছে। ওরা জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তো দুবাসীতে পরিচয় হইল। আমরা বললাম, তোমরাও বসো, আমাদের সাথে নাস্তা করো। যাক, ছেলেরা যা নিয়ে গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না। কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে, আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে হয়েও গেছে। আমরা ওদের যে অবস্থা দেখতেছিলাম, যে স্বামী স্ত্রী 2 জন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে। একদিকে লজ্জা, একদিকে কি খুশি। না না, খুশি আমাদের বাচ্চাদেরকে এরা এত আপ্যায়ন করলো। আমরাও তো এরকম কখনো করি না। আসলে তো ইসলামের চিত্র এটাই ছিল। ইসলামের চিত্র, ইসলামের পরিবেশ এটাই ছিল, পরিবেশ এটাই ছিল। এটা বুঝাইতেছিলাম এই জন্য, একটা ছোট হাদিস মনে উঠছে এই জন্য বলি। আল্লাহ রসুল বলছে, তরকারি যখন পাকাও তাহলে ঝোল বেশি দিও। বলছি, ইয়া রাসূলুল্লাহ কেন? প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। আচ্ছা, মনে করেন আপনাদের এটা কয় নম্বর ওয়ার্ড? কতগুলা ফ্যামিলি থাকে? 350 ফ্যামিলি। এখন যদি 350 ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে 2 টাইম যদি তরকারি পাঠাইতো, প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইতো? কত খাইতে পারতেন? খাইতেন না, দেখতেন। আর এই পরিবেশটা যে দেখতো, সে কি বলতো বলেন? কি বলতো? আরে কি, ওইটা করার চেষ্টা করতো না, সে আত্মহারা হয়ে যেত যে এইটা কেমন।
350 পরিবার কেউ কাউকে ছাড়া খায় না। এটা তো মনে হয় গিনিস বুকে উঠতো। সারা দুনিয়া দেখতে আসতো। এটা আবার কেমন ওয়ার্ড? 350 পরিবার, 350 পরিবারকে 2 বেলা তরকারি পাঠায়, একজন আরেকজনকে না দিয়া। শিক্ষাকার আল্লাহর রসুলের। এটা হলো পরিবেশ। এটা হলো কি? এটা হলো কি? এটা হলো পরিবেশ। পরিবেশ বানায় দিছে। মেরে দোস্ত, আমার কথা মানেন। আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি, রাস্তা করছি, ঘাট করছি, বাড়ি করছি, ঘর করছি, সবকিছু করছি। কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার, সেটা হলো দ্বীনি পরিবেশ করা দরকার। এটা আল্লাহ কইরা দিবে না, এটা আমাদের কইরা নিতে হবে নিজেদের মেহনতের মাধ্যমে। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি, 350 ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড। আপনারা যদি ইচ্ছা করেন, মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব, তাহলে এটা সম্ভব। যে আমরা একটা দিনদার পরিবেশ বানাবো। একটা উদাহরণ দেই, একটাই যদি আপনারা করতে পারেন, যে আমাদের এই 350 পরিবারে কোনো বেনমাজি থাকবে না। কি থাকবে না? কোনো বেনমাজি। ফজরে কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়বে না। জুমার দিন তো মসজিদ আপনারাই বলেন না, আকাশ থেকে ফেরেশতা আসে। জুমার দিন মসজিদ বড়ে না? বড়ে না? বাহিরে সামিয়ানার নিচে লোক হয় না? হয় না? দোতলাও বড়ে তো বড়ে না? বড়ে। কোত্থেকে বড়ে? লোক কি বিভিন্ন দেশের থেকে আসে না? এই 350 ফ্যামিলির লোক দিয়েই বড়ে। এতটুক তো আপনারা করতে পারেন পরিবেশ, যে আমাদের এইখানে কোনো বেনমাজি, ফজরে মসজিদ খালি। আমি তো বলি, আরে আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো, কয় ওয়াক্ত? ফজর আর আসর, ফজর আর 100% যদি পড়তো। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত নামাজ পড়লো সিধা জান্নাত। ফজর আর আল্লাহর রাসূল বলেছে, আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, বুখারীর riwayat, বুখারী শরীফে, তো হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া। এতটুকু পরিবেশ বানান, দিনদার পরিবেশ বানান, একটা মডেল তৈরি করেন, তারপরে দেখেন এখানে সুখ কিরকম হয়। আজকে বসবাসের পরিবেশ তো বানাইছি, নিজেদের জীবন তো প্রতিযোগিতার মাধ্যমে গড়তেছি, কিন্তু বসবাসের পরিবেশ হলে কি হবে? সুন্দর থেকে সুন্দর পরিবেশ হইতেছে, কিন্তু কেউ হ্যাপি না। কোনদিন পাখি এক ডানা দিয়ে উঠতে পারে না। কোনদিন পাখি উঠতে উঠতে কখনো এক চাকায় সাইকেল সবাই চালায় দেখায় দিতে পারে না। আজকে আমি জুমায় বলছিলাম যে ডুব দিতে পারলেই ডুবুরি হওয়া যায় না। ডুব তো সবাই দিতে পারি, ঠিক না? পারেন আপনি ডুব দিতে? পানিতে পারেন না ডুব দিতে, কিন্তু পিঠে লিখতে পারবেন আমি ডুবুরি। ডুবুরি ভিন্ন জিনিস, ঠিক না? ডুব দিতে পারলেই কি হয় না? ডুবুরি হয় না। সত্য এরকমই। আপনি পরিবেশ বসবাসের যতই উপযোগী আর উন্নত করেন, এক ডানা মুসলমানের জন্য, আপনি যদি নিজেকে মুসলমান বলেন, আমাকে শিখাইতে হবে না। আমার চোখের পানি এমনিও নাই, আমি কাঁদতে পারি না এখন।
আপনি আমার চোখে চশমা দেখলে কি হবে, ভিতরে আরেকটা চশমা ফিট করা আছে, লেন্স লাগানো আছে। আমি দুনিয়ায় কম কাঁদি নাই এই পর্যন্ত। আপনি আমাকে উন্নত দেখতে দেখাইলে হবে না। আমি হাজারো মায়ের কান্না জানি, হাজারো বাবার কান্না দেখছি আমি, হাজারো হাজারো বৃদ্ধাশ্রমের মানুষের কান্না দেখছি আমি। আমাকে কি আপনি বুঝাবেন উন্নত দুনিয়া? ওইখানে শুধু উন্নতি আছে, এক ডানা আছে, যার কারণে কেউ সুখী না। উন্নত দুনিয়ার মানুষ সুখী। সুখী হলে এত বেশি আত্মহত্যা ওইখানে কেন হবে? সবচেয়ে বেশি আত্মহত্যা উন্নত দুনিয়ায়, না বেশি না? আমাদের পুলিশ স্টেশনে কি রাখা থাকে? কয়েকজন পুলিশ বসে থাকে, ঠিক না? চলেন দেখায় দিমু, প্রত্যেক পুলিশ স্টেশনে ফোমের স্তূপ রাখা আছে, ফোমের স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম কেন পুলিশ স্টেশনে? যেটাই ছাদে উঠবে নিচে যায় দৌড়ায় বিছাইতে হইব, কেন ওইটা লাভ দিয়া যান দিয়া দেয় কিনা এই জন্য। সারা রাত্র ফ্রাঙ্কফুর্টে ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চোটে। আমাকে ফ্রাঙ্কফুর্ট চিনাইতে হবে না, বুঝেই তো হবে না আমাকে, বুঝে আসছে? আমি ফ্রাঙ্কফুর্টে চিনি, সারা রাত্র ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চোটে। কেউ সুখে নাই, শুধু উন্নত আছে, এতটুকুই শেষ। আমার কথাটা বুঝেন, সত্য করে বুঝেন, মনের থেকে বলুন। আমরা শুধু বসবাসের পরিবেশ বানাইলে চলবে না, আমাদেরকে দিনদারি পরিবেশও কি করতে হবে? দিনদারি পরিবেশও বানাইতে হবে। হ্যাঁ, এটার আবার যদি বুড়ারা মনে করে যে এটা যুবকরা বানায় নিবে, আমাদের দায়িত্ব না। সর্বপ্রথম দায়িত্ব হলো বুড়াগো, অভিভাবকদের দায়িত্ব আগে। অভিভাবক যেরকম হয় ছেলে সন্তানও এরকমই হয়। আজকে অভিভাবক চায় ছেলে সন্তান দিনদার হোক, আমি যেমন খুশি তেমন চলব, তাইলে কিন্তু সন্তান মানুষ হবে না। আপনাকে দিনদার হতে হবে, বড়দেরকে আগে পরিবেশ বানানে নামতে হবে। আপনাদের দেখা দেখি ছোটরা নামবে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অবুঝ শিশু যখন মাকে কাঁদতে দেখে তো ও হাউমাউ করে কান্দে, কিন্তু ও জানে না মায় কেন কান্দে, ঠিক না? ও মার কান্না দেখা কি করে? মুরব্বীরা যখন পরিবেশ দিনদার বানানোর জন্য ওয়ার্ডের ভিতরে নামবে, মানুষের হাত পাও ধরবে, তো একদিন বাচ্চারাও আপনাদের দেখা দেখি দিনদার হবে, ওরা শিখবে। আপনারা কবরে চলে যাওয়ার পরে ওরা এই দিনদারি পরিবেশকে টিকায় রাখবে। শুধু রাখবে না, এটাকে ছড়াবে। এটাই সত্য, ইতিহাসের পাতায় এটাই পাওয়া যায়। মা বাবার কোরবানি, মুরব্বীদের কোরবানি, এটাই ইতিহাসের পাতায় পাওয়া যায়। যতজনকে দেখবেন, যতজনের জীবনী উঠান আপনি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী উঠান, সব আল্লাহওয়ালাদের জীবনী উঠান, বাইজিদ বুস্তামির জীবনী উঠান। 6 বৎসর বয়স থেকে নিয়ে 18 বৎসর বয়স, 12 বৎসর একবারও মাকে দেখতে আসে নাই। একবার আসছিল কিন্তু মা দরজা খোলে নাই। মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য। উস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল, তোকে তার মতো বানায়া পাঠাবে, তুই আসলি কেন? দরজা খুলবো না। আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা, কেন উস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। কিন্তু উস্তাদ কেন করছে এটা তো উস্তাদ জানেন। বাবা ছিলেন না, মা ছিলেন। মা পরের মানুষের ঘরে কাজ করত, কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা, আমি থাকি না, বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে, আমি একে মানুষ বানাইতে চাই। তো খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা পাইছে, মানুষ সন্ধান দিছে, ওইখানে গেছে।
বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে। অনেক মিনতি করার পরে রাখছে। তো মা বলছে একটা শর্ত আছে, আপনার মতো বানানো ব্যতীত ফেরত পাঠাবেন না। কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল, ঠিক না? বাচ্চা হইলে কি হবে, ঠিক না? ঠিক। নবী বাচ্চা হইলেও তো নবী থাকে, ঠিক না? বাইজিদও বাইজিদই ছিল। ওস্তাদকে বলছে মার সাথে দেখা করব। ওস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব, ছুটি দিব। ওস্তাদ জানে এটা একদিনে না, 15 দিনেও শেষ করতে পারবে না। তো বাইজিদ খালি পৃষ্ঠা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখস্থ করলে এটা আপনার দ্বারাই হবে, 1 সপ্তাহ পরে হইল আপনার দ্বারাই হবে, 1 মাস পরে হইল আপনার দ্বারাই হবে। মার সাথে দেখা করতে যাব, আজকেই করায়া দেন, কয়েক ঘন্টায় সবক মুখস্থ। ওস্তাদকে বলছে সবক মুখস্থ। ওস্তাদ বুঝা পেয়েছে এটা তো বাচ্চা না, এটা বাচ্চা দেখা গেল এটা কি না, এটা বাচ্চা না। অনুমতি দিছে, মা দরজা খোলে নাই। 12 বৎসর 18 বৎসর যখন বয়স, রাত্রে তাহাজ্জুদে সেজদায় পড়া বাইজিদ কাঁদতেছিলেন। উস্তাদের কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিদ কমপ্লিট হয়ে গেছে, পাগড়ি পড়ায়া দাও আর মার কাছে পাঠায়া দাও আর অনুমতি দিয়া দাও বাইজিদ যেন বেলায়েতের কাম শুরু করে। এমন কাম, এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। এক বৈঠকে শুধু খ্রিস্টান না, খ্রিস্টানের পাদ্রী মুসলমান হয়েছে, পাদ্রী। এই 18 বছরের যুবক সব এরকম হইতে পারে, 20 বছরের যুবকরা সব এরকম হইতে পারে, 24-25 বছরের যুবক এরকম হইতে পারে। আমি তো জুমার দিন বলছি আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থেকে উপরে যেতে পারে। আর সত্য এটা, আমারটা লেখা নেন আজকে। আমাদের যেই মা বোনরা ঘরের থেকে পর্দা করে বাহির হবে, হাত মোজা পাও মোজা পর্দা করে আওয়াজের পর্দা করবে, আমি ওকে লেখা দিব ও রাবেয়ার চেয়ে আগে, ও রাবেয়ার বসরির থেকে কি রাবেয়ার জন্য পরিবেশ ছিল, আমার মার জন্য পরিবেশ নাই, বোনের জন্য পরিবেশ নাই। সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বোরকা পড়া ঘরের থেকে বাহির হইতেছে, হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে, ও রাবেয়ার থেকে আগে। আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা একটু জেট আদায় করবে আর হারাম আর মাকরুহে তাহরিমির থেকে বাঁচবে, ও হাসান বসরির চেয়ে আগে। হাসান বসরির জন্য পরিবেশ ছিল। আনতুম তাজিদুনা লিল হাক্কি ওয়ানা, আল্লাহ রাসূল বলছে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো। আজকে কোনো পরিবেশ নাই। এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য। ঘরের ভিতরে যদি মা বোনরা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে, আপনি জানেন না আপনার মর্তবা কোথায় হবে। আপনি তো হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রথম দিন থেকে কুরবানি দিতে দিতে 13 দোকান পর্যন্ত বেচা ফেলছে। সাহাবায়ে কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটায়া দিছে, দুনিয়ার কোনায় কোনায় সফর করছে। ও মেরে দোস্ত, শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল? কেন আসছিল? 12 আউলিয়া কেন আসছিল? আল্লাহর রসুল মক্কায় এখনো হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি? ওই সময় তো 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আমার কাছ থেকে ইতিহাস নেন, নাম সহ নেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা,
4 সাহাবী বাংলাদেশে চলে আসছে, 2 জন এখান থেকে ফিরা যেতে পারে না, কবর হয়ে গেছে। 2 জন এখান থেকে চীনে গেছে, আবু ওয়াক্কাস আর ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে, 2 জনের কবরের চিহ্ন নাই, আছে বাংলার মাটির নিচে। প্রথম জমানার কোরবানির জান লাগছে বাংলার মাটির নিচে। আপনি বাংলার মাটি চিনেন না, এটা বড় কঠিন মাটি। যাক, ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যোগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে। আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দিনী পরিবেশ বানানোর জন্য লাগবো, শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানান। যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি, যে আমাদের এখানে একজন বেনমাজি থাকবে না। ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে না। পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবো না। কি মুরব্বীরা পারবেন? কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে ধরেই যাব। এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি। যে আমরা হাতে পায়ে ধরেই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তি, বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখে আল্লাহ আজকে খুশি হয়ে যান। আমার বিশ্বাস, যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার সব বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দিনী পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক, চান? দিবেন সময়? আমি কিন্তু আর তাস্কির করলাম না, না মেম্বারশিপ মনে হয় দিব না, গেছেই কামনা। দিব না? দিব না? আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডের। ইমাম সাহেবরাও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। ইমাম সাহেবরা কি দিবে? কয়জন ইমাম আছে এখানে দেখি? আপনারা দিবেন ইনশাআল্লাহ? দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল, আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই? আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখব যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনমাজি নাই। একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি। আমি ইউথোপিয়ার থেকে যেতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হইল ইনজাম্মিনা, কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সাম লোক, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল, ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি।
দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম যাদের আর ভাষা হলো আরবি, যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হলো আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চাট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হলো, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই। 20% খ্রিস্টান এখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি বিদেশে, প্রথম আমার বিশ্বাস হইতেছিল না। নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, ইজ রাইট, সেই সত্য, আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনামাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন ভরে গেল, এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে, আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা চলতেই ভাল লাগে। প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আপনারা একটা পরিবেশ বানাবেন পাক্কা তো? দোয়ার পরে তরতিব বানায় নিব, ঠিক আছে? মসজিদ ওয়ার তরতিব। আমি চাই 3 নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে ফজরে আইসা সবাই বলো ফজর না জুমা। রমজানের বাহিরে মসজিদে আইসা মানুষ বলুক, বাহিরের লোক আসলে বলুক আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির? রমজান চলতেছে, যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম, রমজানের বাহিরও এরকম। জুমায় যতজন মুসল্লি, ফজরে অতজন মুসল্লি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।